হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ম্যানেজ। আজ চলে এসেছি দক্ষিণেশ্বরের খুব কাছে অবস্থিত আদ্যাপীঠ মন্দিরে। তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কখন মন্দির খোলা এবং বন্ধ থাকে, প্রসাদ মূল্য কত এবং কখন আপনারা মায়ের দর্শন পাবেন, এছাড়াও যাবতীয় তথ্য থাকছে আমার এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আপনারা যে কোনো জায়গা থেকে মেট্রোতে করে চলে আসতে পারেন এখানে, তবে এই আদ্যাপীঠ মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো দক্ষিণেশ্বর। আর যদি আপনারা লোকাল ট্রেনে করে এখানে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ডানকুনিগামী যে কোনো লোকালে করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বরে। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে অথবা হাওড়া থেকে বাসে করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বর স্টেশনে নামলে আপনারা সোজা এরকম অটো স্ট্যান্ড দেখতে পাবেন। আপনারা চাইলে অটো বা টোটোতে করে চলে আসতে পারেন আদ্যাপীঠ মন্দিরে, কিন্তু যেহেতু স্টেশন থেকে আদ্যাপীঠ মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার, তাই আপনারা হেঁটেও আসতে পারেন। আর যদি আপনারা টোটো বা অটোতে করে আসেন তাহলে পার হেড ভাড়া পড়বে 20 টাকা। তো আমরাও হেঁটেই মন্দিরে গিয়েছিলাম। তো দেখুন মন্দিরের সামনে এরকম ডালার দোকান রয়েছে, আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করতে পারবেন। তো দেখুন চলে এসেছি মূল মন্দিরের সামনে, আর এই হচ্ছে মন্দিরের মূল সিংহদুয়ার। মন্দিরের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলে ডান দিকে কার পার্কিং এর বন্দোবস্ত রয়েছে, আর বাম দিকে রয়েছে সমস্ত মন্দির। আপনারা মূল সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের একটি বিশাল বড় এবং সুন্দর মূর্তি রয়েছে। 1921 সালে মায়ের স্বপ্নাদেশে অন্নদাচরণ ভট্টাচার্য বা অন্নদা ঠাকুর এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে ভালোভাবে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো ওই দেখুন মন্দিরের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলে আপনারা বাঁ দিক দিয়ে চলে আসতে পারবেন মায়ের আদি মন্দিরে। তো দেখুন এই জায়গাটাও বেশ সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। আর এই যে এই মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মায়ের আদি মন্দির। তো চলুন আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। তো মন্দিরের ভিতরে একদম ছবি তোলা নিষেধ, তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এই যে এটা মায়ের আদি মন্দির। তো দেখুন এই হচ্ছে আদ্যা মায়ের মন্দিরের নাট মন্দির। তো নাট মন্দিরে উঠেই আদ্যা মাকে দর্শন করতে হয়, কারণ মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। আর এটাই হচ্ছে শ্রী শ্রী আদ্যা মায়ের মূল মন্দির। তো দেখুন নাট মন্দিরের একদিকে মহিলা এবং একদিকে পুরুষদের জন্য আলাদা আলাদা সেকশন করা রয়েছে। এই নাট মন্দির থেকে দাঁড়িয়ে আপনারা পুরো মাকে দর্শন করতে পারবেন। তো চলুন এবারে আপনাদেরকে মায়ের আরতি দেখাই। এবারে আপনাদেরকে বলি আদ্যা মায়ের মন্দির কখন কখন খোলা থাকে। আদ্যা মায়ের যে মূল মন্দির সেটা রোজ দিনে 3 বার করে খোলা হয়। প্রথমবারে মন্দির সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত, আবার মন্দির খোলে সন্ধ্যে 6:30 থেকে 7টা পর্যন্ত। বিশেষ কিছু কিছু দিনে দুপুর 12টা থেকে 3টে বাদে সারাদিন মায়ের মূল মন্দির খোলা থাকে। তো আপনারা মাকে পুজো দেবার জন্য যে সমস্ত ডালা নিয়ে আসবেন সেগুলো এই কাউন্টার থেকেই পুরোহিতের হাতে আপনাদেরকে জমা দিতে হবে। তো দেখুন এখানে লেখাই রয়েছে মন্দিরের প্রতিদিন ভোগ আরতি হয় সকাল 10:30 থেকে। আদ্যা মায়ের মূল মন্দির দর্শন করে একটু এগিয়ে এলেই পিছন দিকে আপনারা দেখতে পাবেন যুগল মন্দির। এই মন্দিরটিও খুব বড় এবং এখানেও সুবিশাল নাট মন্দির রয়েছে, এখানে আপনারা একটু বিশ্রামও নিতে পারেন। এবারে চলে আসি প্রসাদের ব্যাপারে। তো এই আদ্যা মায়ের মন্দিরে প্রসাদের কুপন দেওয়া শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, কিন্তু বিশেষ কিছু কিছু দিনে যদি কুপন বেশি থাকে আপনারা 1টা পর্যন্ত কুপন পেতে পারেন। আর এখানে বর্তমানে কুপন মূল্য জনপ্রতি 80 টাকা। আর এই যে এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, আর ওই বাঁ দিকে একটু এগিয়ে গেলেই রয়েছে প্রসাদ খাওয়ানোর ঘর।
তো এই যে এটাই হচ্ছে প্রসাদ খাওয়ানোর ঘর, আর ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো শুরু হয় দুপুর 11:45 থেকে 1টা পর্যন্ত। আমাদের তো কুপন কাটা ছিল, এবারে আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু পার্সেলেরও সুবন্দোবস্ত রয়েছে। দেখুন প্রচুর ভক্তরা এখানে প্রসাদ খাওয়ার জন্য এসেছেন। তো দেখুন আমরা মায়ের প্রসাদ পেয়ে গেছি। তো প্রথমে ছিল বাসন্তী পোলাও আর বেগুনি, তারপরে ছিল সাদা ভাত, আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি, খিচুড়ি আর তার সাথে পাঁচমেশালি তরকারি, আর সবশেষে চাটনি আর পায়েস তো ছিলই। অপূর্ব তৃপ্তি করে আজ মায়ের প্রসাদ খেলাম। এই মন্দিরে পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে, তাই আপনাদের সঙ্গে বাচ্চা এবং বয়স্করা থাকলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় আদ্যা মায়ের জয়।